নমস্কার দর্শকবৃন্দ, আমি লক্ষণ আপনাদের সাথে আজকের এই খবর প্রচারে। দর্শকবৃন্দ, আপনারা যদি ভাবেন আজকের খবরটা শুধু হরমুজ প্রণালী নিয়ে হবে, তাহলে ভুল ভাবছেন। আজকে যেটা সামনে এসেছে সেটা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে। ইরান বলছে আমেরিকার একটা ক্রুজ মিসাইল তারা আকাশেই গুড়িয়ে দিয়েছে। আর সেটাই নয়, একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা এই যুদ্ধের রংটাই পাল্টে দিতে পারে। তো দর্শক, আজকে আমরা কথা বলবো ইরানের এই নতুন দাবি নিয়ে, গাজায় আবার বোমাবর্ষণ নিয়ে, ইয়েমেনের হুতিদের ঘোষণা নিয়ে, রাশিয়ার একটা ভাইরাল ভিডিও নিয়ে, আমেরিকার একটা সেনেটরে আকস্মিক মৃত্যু নিয়ে, আর ওমান আর সৌদি আরবের ইরানের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে। শুরু করা যাক একদম গোড়া থেকে। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই পর্ব। শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন এবং বিশ্লেষণটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। চলুন শুরু করা যাক এক এক করে। দর্শক, প্রথমে বলি ইরানের সব থেকে বড় দাবিটা। ইরানের সরকারি মিডিয়া আর আইআরজিসি বলছে খোররামবাদের বাইরের এই একটা এলাকায় তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার একটা ক্রুজ মিসাইলকে আকাশে আটকে ধ্বংস করে দিয়েছে। ছবিও দেখিয়েছে মিসাইলের ভাঙ্গা টুকরো। এখন আমি একটু শতভাবেই বলি, আমার মতে যদি আপনারা মানেন, এটা প্রমাণ করে ইরান আর আগের মতো অসহায় নেই। বছরের পর বছর ধরে যে দেশটাকে আমেরিকা ইসরায়েল একতরফাভাবে চাপে রেখেছিল, আজ সেই দেশ নিজের আকাশ নিজের সামলাতে শিখে গেছে। এটা কম কথা নয়। অবশ্য সব মিসাইল ইরানও আটকাতে পারবে না, ঠিক যেমন ইরানের সব মিসাইল আমেরিকাও আটকাতে পারবে না। কিন্তু তবু এই একটা ঘটনায় বুঝিয়ে দিচ্ছে সমীকরণটা কোন দিকে যাচ্ছে। দর্শকবৃন্দ, আর শুধু এই একটা ঘটনা না, ইরান বলছে তারা কাতার, কুয়েত, জর্ডান, ওমান আর বাহরাইনে থাকা আমেরিকার ঘাঁটিতে হামলা করেছে। কাদের? ইমাদ, হাইবার, শেকান, ফাতাহ ১১০, জুলফিকার, এইসব নিজস্ব ব্যালিস্টিক মিসাইল দিয়ে। জর্ডানে আমেরিকার ড্রোন ডিপোতেও নাকি হামলা হয়েছে। দর্শক, একটা কথা বলার আছে, এই যে আরব দেশগুলোর মাটিতে আমেরিকার ঘাঁটি, এগুলো তো সেই সাদ্দাম, সেই ইরাক যুগ থেকেই আসছে। ইরানের সঙ্গে তো এতদিন এই দেশগুলোর কোনো লড়াই ছিল না। কিন্তু এখন যেহেতু আমেরিকা নিজের ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে, ইরানের কাছে তো আর কোনো রাস্তা নেই। ইরান নিজে বলেছে আমেরিকার মূল ভূখণ্ডে তো তাদের নাগালে নেই, তাহলে মারবে কোথায়? যেখানে রেঞ্জ পৌঁছায় সেখানে তো মারবে। আর দর্শক, ইরানের যুক্তিটা একদম ফেলনাও মনে হয় না। দর্শক, এবার আসি গাজার খবরে। সিজফায়ারের কথা বলা হচ্ছিল, কিন্তু গাজা সিটির আল শবরা এলাকায় ইসরায়েল আবার ভয়ঙ্কর বোমাবর্ষণ করেছে। ফিলিস্তিনিরা বলছে ওটা একটা সাধারণ কারখানা ছিল, কোনো সামরিক কার্যকলাপ ছিল না। কিন্তু ইসরায়েলি ফৌজ বলছে ওটা নাকি অস্থায়ী অস্ত্র কারখানা ছিল, আর তারা আগে সতর্ক করেছিল। এখানে প্রশ্নটা একদম সোজা। দর্শক, যদি আগে থেকেই ওয়ার্নিং দেওয়া হয়ে থাকে, তাহলে যাদের ওখানে অস্ত্র বা যোদ্ধা থাকার কথা বলা হচ্ছে, তারা তো সরে যাওয়ার পুরো সময় পেয়ে গেল। তাহলে ওই জায়গায় হামলা করার দরকারটা কে ছিল? দর্শক, আমার মত যদি আপনারা মানেন, এটা শুধু একটা অজুহাত। আর সব থেকে খারাপ কথা কি জানেন? এই হামলার পর যেসব সাংবাদিক ঘটনাস্থলে ছবি তুলতে গিয়েছিল, তাদের ওপরও আরেকটা বিমান হামলা হয়েছে। বেশ কয়েকজন সাংবাদিক জখম হয়েছেন। মানে গাজায় শুধু বোমা পড়ছে না, সত্যিটা যারা দুনিয়ার সামনে আনতে চাইছে তাদেরও নিশানা করা হচ্ছে। দর্শক, নেক্সট পয়েন্টে আসি। ইয়েমেনের হুতিরাও আজ স্পষ্ট বার্তা দিয়েছে। সানার হুতি সরকারের ফরেন মিনিস্ট্রি বলছে আমেরিকার ইসরায়েল ইরানের ওপর যত হামলাই চালাক, তারা নিজেদের কোনো উদ্দেশ্যই সফল হবে না। হুতিরা বলছে এই যুদ্ধের শেষে আমেরিকা আর ইসরায়েলের হাতে থাকবে শুধু ব্যর্থতা আর ক্ষতি। দর্শক, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা, কারণ এটা দেখাচ্ছে ইরান একা লড়ছে না। এই অঞ্চলে ইরানের পাশে যেসব দেশ আর সংগঠন আছে, তারা এখনো পুরোপুরি ইরানের পক্ষে দাঁড়িয়ে আছে। দর্শক, আসছি নেক্সট পয়েন্টে। আর এটা একটা মজার অথচ গুরুত্বপূর্ণ খবর রাশিয়া থেকে। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার এক অ্যান্টি এয়ারক্রাফট গানার একটা ড্রোন গুলি করে নামানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার ভারী মেশিনগানটা বেসামাল হয়ে হাত থেকে ছুটে গিয়ে ঘুরপাক খেতে শুরু করে। বলা হচ্ছে এটা ইয়াক বি 12.7 মিলিমিটার মেশিনগান, যেটা সাধারণত এমআই হেলিকপ্টারে লাগানো থাকে।
কিন্তু এখন রাশিয়া এটা মাটিতে বসিয়ে ড্রোন নামানোর জন্য ব্যবহার করছে। দর্শক, এবার আসি সবচেয়ে স্পর্শকাতর খবরটায়। আমেরিকার সেনেটর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যু। ওনার অফিস আর প্রাথমিক মেডিকেল রিপোর্ট বলছে মৃত্যুর কারণ অ্যাওটিক ডিসেকশন, অর্থাৎ ধমনী ফেটে যাওয়া বয়সজনিত হৃদরোগের কারণে। এটাই এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। তবে দর্শক, এটাও সত্যি যে উনি মৃত্যু দুদিন আগে ইউক্রেন গিয়েছিলেন, জেলেন্সকির সঙ্গে দেখা করেছিলেন, একটা ড্রোন কারখানাও পরিদর্শন করেছিলেন। আর ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ কোনো প্রমাণ ছাড়াই ইরান বা রাশিয়ার দিকে আঙুল তুলছে। দর্শক, আমার মতে এইসব বিনা প্রমাণের দাবিকে সত্যি বলে ধরে নেওয়াটা ঠিক না। উনি ছিলেন ৭১ বছর বয়সী মানুষ, হৃদরোগে মৃত্যু অস্বাভাবিক কিছু না। দাবি দাবি থাকে, সত্যি সত্যি থাকে, এই দুটো গুলিয়ে ফেলবেন না। আছি নেক্সট আপডেটে। একই সময়ে রাশিয়ার সিজরান তেল শোধনাগারে ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলা হয়েছে, বহু জায়গায় আগুন ধরে গেছে। এটা মানতেই হবে, এই কোনো পাল্টা আঘাত হানছে রাশিয়ার অর্থনৈতিক পরিকাঠামোয়। যুদ্ধ যে একতরফা না, এটা এই ঘটনাটা তার প্রমাণ। দর্শক, এবার ওমান আর সৌদি আরবের প্রতিক্রিয়ায় কথায় আসে। ওমান, যে ইরানের বন্ধু দেশ বলে পরিচিত, তারাও এবার ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, কারণ ইরান ওমানে থাকা আমেরিকার একটা জ্বালানি সরবরাহ ঘাঁটিতে হামলা করেছিল। সৌদি আরবও ইরানের হামলার তীব্র নিন্দা করেছে, বলেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে। এখন দর্শক, একদম খোলাখুলিভাবে বলি, এই আরব দেশগুলোর অভিযোগ শুনতে যতই যুক্তিসঙ্গত লাগুক না কেন, আসল কথাটা হলো আমেরিকার সামরিক ঘাঁটি তো সেই ইরাক যুদ্ধের সময় থেকেই এই দেশগুলোর মাটিতে বসে আছে। ইরানের সঙ্গে এতদিন কোনো সমস্যা ছিল না বলে কেউ প্রশ্ন তোলেনি। এখন যুদ্ধ শুরু হয়েছে বলেই হঠাৎ প্রশ্ন উঠছে। ইরান কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, তোমাদের মাটিতে আমেরিকার ঘাঁটি রাখার সিদ্ধান্ত তোমাদের, আর তোমার দায়ও তোমাদের নিতে হবে। দর্শক, আসি ট্রাম্পের বক্তব্য আর হরমুজ প্রণালী নিয়ে বিতর্কে। ট্রাম্প সিএনএন একটা সাক্ষাৎকারে বলেছেন তারা ইরানকে ভীষণ কঠোরভাবে আঘাত করেছেন, আর দাবি করেছেন শনিবারই নাকি আমেরিকা ইরান চুক্তির খুব কাছাকাছি ছিল। তারপর ইরান যা যে হামলা চালায় বলে তাদেরও পাল্টা হামলা করতে হয়। অন্যদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড দাবি করছে হরমুজ প্রণালী একটা আন্তর্জাতিক জলপথ, ইরানের তাতে কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু ইরানি বিপ্লবী গার্ডরা বলছে তারাই এখন এই প্রণালীর প্রতিটা জাহাজ ট্র্যাক করছে। দর্শক, আমার মতে বাস্তবে যেটা ঘটছে সেটা হলো ইরান নিজের প্রভাব প্রমাণ করে দিচ্ছে, আর আমেরিকা মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, বাস্তবে হরমুজ প্রণালী নিয়ে তাদের হাত পা বাঁধা। দর্শক বিন্দু, আজকের আপডেট এই পর্যন্তই। আপনাদের কি মনে হচ্ছে ইরান কি সত্যি এই যুদ্ধে ওপরের দিকে এগোচ্ছে, নাকি এটা সাময়িক? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই যুদ্ধ যেভাবে এগোচ্ছে তাতে প্রতিদিনই নতুন কিছু সামনে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।